হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক 2024-এর পরীক্ষার জন্য ম্যাথমেটিক্স বা অঙ্কের সাজেশন নিয়ে এসেছি। এবং আমাদের এই সাজেশন সিরিজে আমরা তোমাদেরকে ম্যাথমেটিক্সের যে আলাদা আলাদা পার্টগুলো রয়েছে, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি ইত্যাদি প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাজেশন প্রোভাইড করব। এবং এই সাজেশনগুলো তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এছাড়াও আরও বিভিন্ন বইপত্র ঘেটে কিন্তু খুব ভালোভাবে এই সাজেশনটি বানিয়েছি। তাহলে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে মাধ্যমিক পরীক্ষার আগে এই অঙ্কগুলো অবশ্যই একবার প্র্যাকটিস করতে। দেখো, আমরা তাহলে এখন আমাদের মাধ্যমিকের সাজেশনের অঙ্কগুলো নিয়ে কথা বলছি এবং আজকে আমরা তোমাদেরকে পাটিগণিতের যে সাজেশন অঙ্কগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করব। তার আগে আমরা একটু মাধ্যমিকের যে অঙ্কের প্রশ্নপত্রের প্যাটার্ন সেটা নিয়ে কথা বলি। দেখো, তোমাদের মাধ্যমিকে যে টোটাল ম্যাথমেটিক্সের ফুল মার্কস থাকে সেটা কত? সেটা হচ্ছে আমাদের রিটেন এক্সামে 90 মার্কস ফুল মার্কস থাকে। এবং এই 90 মার্কসের যে প্রশ্ন আসছে সেখানে আমাদের টোটাল 6টি এমসিকিউ প্রশ্ন আসে, তাই তো? এবং আমাদের 5টি শূন্যস্থান পূরণ আসে, 5টি আমাদের প্রশ্ন আসে সত্য মিথ্যা বা ট্রু ফলস। এবং এই যে আমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা প্রত্যেকটা প্রশ্নের কিন্তু 1 নম্বর করে থাকে। এবার আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসে টোটাল 10টি, প্রত্যেকটি প্রশ্নের থাকে 2 নম্বর করে। এবং এই ক্ষেত্রে এই যে 10 দুগুণা 20 নম্বর, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে এগুলো হয়ে গেল আমাদের ছোট ছোট প্রশ্ন। এছাড়াও আমাদের যে বিভিন্ন বড় প্রশ্ন সেগুলো টোটাল কত নম্বরে আসে? সেগুলো টোটাল আসে হচ্ছে আমাদের 54 মার্কসের। সেগুলো কিরকম আসে? দেখো, পাটিগণিত থেকে তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাও, সেখানে তোমাদের থাকে 5 নম্বর। বীজগণিত থেকে আমাদের 3টি 3 নম্বরের প্রশ্ন আসে, সেখানে থাকে আমাদের টোটাল 9 নম্বর। তারপর কি, জ্যামিতিতে আমাদের একটি উপপাদ্য থাকে, সেখানে 5 নম্বর। আমাদের উপপাদ্যের একটি প্রয়োগ থাকে, সেখানে 3 নম্বর। আমাদের একটি সম্পাদ্য থাকে, সেখানে আমাদের 5 নম্বর থাকে, তাই তো? এরপর আমাদের ত্রিকোণমিতিতে কত নম্বরের প্রশ্ন আসে? ত্রিকোণমিতিতে দেখো 3 নম্বরের দুটো প্রশ্ন আসে, সেখানে আমরা 6 নম্বর পেয়ে যাচ্ছি। এবং আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্ব থেকে 5 নম্বরের একটি প্রশ্ন আসে, সেখানে আমরা 5 নম্বর পাই, তাই তো? তারপর আমাদের যে পরিমিতি, পরিমিতি থেকে আমাদের কত নম্বরের প্রশ্ন আসে? আমাদের 4 নম্বরের দুটো প্রশ্ন আসে পরিমিতি থেকে। এবং আমাদের যে রাশিবিজ্ঞান সেখান থেকেও কিন্তু আমরা 4 নম্বরে দুটো প্রশ্ন পেয়ে যাই। তাহলে এই হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। এবার চলো আমাদের যে পাটিগণিতের বিভিন্ন অঙ্কগুলো তোমাদের করতে হবে মাধ্যমিক পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আমরা কথা বলি। দেখো, সবার প্রথমেই আমরা কথা বলছি আমাদের যে এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং ট্রু ফলস। এর জন্য আমরা কি করব? তোমাদের পাটিগণিতের বইয়ের যে এই পৃষ্ঠা নম্বরগুলো রয়েছে আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার 47, 48, পেজ নাম্বার 118, 119, পেজ নাম্বার 204 অ্যান্ড 205, এই পেজগুলোতে তোমাদের যে এমসিকিউ, তারপর শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই এটা তোমাদের জন্য এনাফ হবে এবং পরীক্ষায় দেখবে তোমরা একই রকমের অঙ্ক পাচ্ছ। এবার আমরা এই যে পাটিগণিত সেখান থেকে কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে। দেখো, সবার প্রথমে এখানে তোমাদের যে অঙ্কটি করতে হবে সেটা হচ্ছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 95,000। যদি জনসংখ্যা প্রথম বছরে 10% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 6% হ্রাস পায়, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? দেখো, দ্বিতীয় অঙ্কটি আমরা তোমাদের জন্য কি রেখেছি? বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? তৃতীয় অঙ্কটি একবার দেখো, এখানে কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 6% হলে 21,500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এরকম যে বাকি অঙ্কগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো তোমরা একবার খাতায় লিখে নাও এবং এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার দেখো, এখানে তোমরা আমাদের 11 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। এটা দেখো একটু বোল্ড করেও লেখা আছে, একটু আমাদের ডার্ক অক্ষরে। এই ডার্ক অক্ষরে লেখা অঙ্কগুলো কিন্তু তোমাদের একটু বেশি ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেখো 11 নম্বর প্রশ্নটিতে কি বলেছে? বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 10 বছরের সুদ সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করো। তাহলে এই যে এই অঙ্কটি এটা কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো আমাদের, এবার আমরা চলে আসছি আমাদের 5 নম্বরের প্রশ্নতে। দেখো 5 নম্বরের যে এখানে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা এক এক করে লিখতে পারো, ঠিক আছে? দেখো আমাদের এখানে যে 2 নম্বর প্রশ্নটি সেখানে কি বলেছে? যে 4% চক্রবৃদ্ধি হারে 10,000 টাকার 2.5 বছরের জন্য ধার নেওয়া হলে সুদে আসলে কত টাকা দিতে হবে? তাহলে এখানে কি করতে বলেছে? যে আমাদের 10,000 টাকা 2.5 বছরের জন্য ধার নেওয়া হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের চক্রবৃদ্ধি সুদের হার 4% হয়, তাহলে আমাদের সুদে আসলে কত টাকা এই ক্ষেত্রে ফেরত দিতে হবে? তার মানে আমাদের সমূল চক্রবৃদ্ধি সেটা আমাদের হিসাব করতে হচ্ছে, তাই তো? এখানে দেখো যে 4 নম্বর প্রশ্নটি দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে? যে একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000।
যদি প্রতি বছর লোক সংখ্যা 6.2% হিসেবে বাড়ে, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল এবং 1 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে হিসাব করব, আমরা 2 বছর আগের যে জনসংখ্যা সেটা ধরে নিতে পারি। এবার সেটা ধরে নিয়ে আমরা কি করলাম, এই যে 6.2% হিসেবে 2 বছর পরের জনসংখ্যা কত সেটা বের করছি। এবার যেহেতু আমরা 2 বছর আগের জনসংখ্যা ধরে নিয়েছিলাম, তাহলে 2 বছর পরের জনসংখ্যা সেটা কি হবে, বর্তমান জনসংখ্যার সাথে সমান। তাহলে সেটার সাথে আমরা 5,000, এই যে 5,76,000 রয়েছে সেটাকে সমান করব এবং সেখান থেকে আমরা বের করে নেব 2 বছর আগের জনসংখ্যা কত ছিল। এবং দেখো এখন আমরা বর্তমান জনসংখ্যা তো জানি, তাহলে এখান থেকে আমরা 1 বছর পরের জনসংখ্যা সেটা তো হিসাব করতেই পারবো। নেক্সট অঙ্কে দেখো আমরা চলে আসছি। নেক্সট অঙ্ক আমাদের 5 নাম্বার প্রশ্নটিতে কি বলেছে দেখো, বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও সরল সুদের হার নির্ণয় করো। দেখো এই যে এই প্রশ্নটি, এটা কি, এটা আমাদের যে সরল সুদ অধ্যায় সেখান থেকে আমরা নিয়েছি এবং এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা কিন্তু ক্লাসেও আমি তোমাদেরকে করিয়েছিলাম, তাই তো। তারপর দেখো আমাদের যে এক্ষেত্রে 6 এবং 7 নাম্বার প্রশ্নটা তোমরা টুকে নিও। 8 নাম্বার প্রশ্নটা দেখো কি বলেছে, বলেছে শোভন বাবুর ওজন 40 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভন বাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এটাও আমরা সমাহার বৃদ্ধির অঙ্ক হিসেবে করতে পারবো, তাই তো। তারপর দেখো আমাদের 9 নাম্বার প্রশ্ন, এখানে কি বলেছে, যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এটা আমাদের সিম্পল চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, যেটা কিনা আমরা খুব সহজেই সবাই করতে পারবো, তাই তো। তারপর এখানে দেখো আমাদের পরবর্তী অঙ্কটিতে কি বলেছে, যে চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধনের দ্বিতীয় বছরের সুদ 880 টাকা এবং তৃতীয় বছরের সুদ 968 টাকা, সুদের হার ও মূলধন নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা করতে পারছি। দেখো 11 নম্বর যে অঙ্কটা এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলেছে, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লেখো। তাহলে এই অঙ্কটি কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং দেখো এখানে যে ডিপ অক্ষরে লেখা যেই অঙ্কগুলো থাকছে সেগুলো তোমরা একটু বেশি ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের এখানে বিভিন্ন অঙ্কগুলো রয়েছে। তারপর দেখো আমাদের যে 15 নম্বর অঙ্কটি, সেটা যেহেতু ডার্কে লেখা আছে আমি তোমার জন্য পড়ে দিচ্ছি। কি বলেছে, যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি প্রতি মাসে 5,200 টাকা বাড়ি ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ায় আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন হিসাব করো, ঠিক আছে। তারপর এই যে এই অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব, ঠিক আছে। এখানে যে বিভিন্ন অঙ্কগুলো রয়েছে তোমরা কি করবে, ভিডিওটাকে পজ করে কিন্তু এই অঙ্কগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবে অথবা এই অঙ্কগুলোকে নিজেদের খাতায় টুকে নেবে যাতে তোমরা পরবর্তী সময়ে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো এবং বারবার তোমাদের ভিডিও দেখার প্রয়োজন না পড়ে। দেখো 20 নম্বর অঙ্কটিতে কি বলেছে, বলেছে যে রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন। তাহলে কি হলো, যে তিনি তার দুটো মেয়ে ছিল, দুটো মেয়ের জন্য এমনভাবে ব্যাংকে টাকা জমা রাখলেন যাতে মেয়েদের প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে, অর্থাৎ প্রথম মেয়ের বয়স যখন 18 বছর হবে সে 1,20,000 টাকা পাবে, দ্বিতীয় মেয়ের বয়স যখন 18 বছর হবে সে 1,20,000 টাকা পাবে এবং ব্যাংকের যে বার্ষিক সরল সুদের হার সেটা 10% বলে দিয়েছে এবং মেয়েদের যে বর্তমান বয়স সেটাও বলা আছে। তাহলে কোন মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন সেটা আমাদের হিসাব করতে হচ্ছে। দেখো আমাদের এই সাজেশনের যে আজকের লাস্ট দুটো অঙ্ক সেটা কি কি রয়েছে, একই সময়ে দুই ব্যক্তির একজন ব্যাংকে এবং অন্যজন পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হিসাব করে লিখি। এটা তোমাদের বইয়ের অঙ্ক, খুব ভালো করে কিন্তু এই অঙ্কটি প্র্যাকটিস করবে। নেক্সট দেখো কি বলেছে, যে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয় তবে ওই টাকার পরিমাণ
কত হবে হিসাব করে লিখি, তাহলে এই অঙ্কটি আমাদের করতে হচ্ছে। তাহলে আশা করছি আজকের এই ক্লাসে আমি তোমাদের ম্যাথমেটিক্সের পাটিগণিত থেকে যেই অঙ্কগুলো বললাম সেগুলো তোমরা বুঝতে পারলে। এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষার আগে খুব ভালো করে প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষায় গিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আজকের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে আজকের এই ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম আরও বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।